প্রত্যেক দিন নতুন নতুন ম্যাচ হচ্ছে, কিন্তু চেন্নাইয়ের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আজকে আবার সানরাইজার হায়দ্রাবাদের সাথে চেন্নাই 5 উইকেটে হেরে গেছে। তো সানরাইজার হায়দ্রাবাদের মানে নতুন জয় যে শুরু হলো, এতে ওদের হয়তো আবার ম্যাচটা ওরা এই বছর আইপিএলে ওরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। তবে চেন্নাইয়ের আর কোনো রকমভাবেই এই বছর আইপিএলে ঘুরে দাঁড়ানোর সুযোগ আর নেই। যারা ধোনি ফ্যান, যারা ধোনিকে ভালোবেসে চেন্নাইয়ের খেলা দেখি, আমাদের কোনো এক্সপেকটেশন আলাদা করে কিছু নেই যে ধোনিকে খুব বেশি, তার কাছে কোনো এক্সপেকটেশন নেই। সত্যি কথা, মানে ধোনি ডাগ আউট থেকে মাঠে খেলতে নামবে, এটাই আমাদের কাছে অনেক, মানে এটাই আমাদের চাওয়া। মানে এত বড় একটা লেজেন্ড, এত বড় একটা প্লেয়ার খেলবে, এর থেকে আর কি পাওয়া হতে পারে? 43 ইয়ার্স এজে তার কাছে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবে এটা এক্সপেক্ট করতেই পারি না। তবে আজকে আয়ুষ ভালো খেলেছে চেন্নাইয়ের হয়ে, আমাদের জাদেজাও ভালো খেলেছে। তবে রানটা খুব একটা বেশি ছিল না, তারপরেও 154 রানের পরেও কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের সাথে চেন্নাই ম্যাচটাকে যথেষ্ট ফাইট করেছে। তার কারণ সানরাইজার হায়দ্রাবাদের টপ অর্ডার কোনো রকমের ফর্মে আমি দেখলাম না। শুধুমাত্র ঈশান কিষানের গুড লাক হবে হয়তো, ঈশান কিষান আজকে ফর্মে ফিরে গেছে। তো সানরাইজার হায়দ্রাবাদ নেক্সট ম্যাচগুলো যদি জেতে, জানি না পয়েন্ট টেবিলস এবছর এত আপস অ্যান্ড ডাউন হচ্ছে, তবে চেন্নাইয়ের জন্য ভাগ্য কোনো রকমভাবে পরিবর্তন হবে না। তার কারণ চেন্নাই গত সবকটা ম্যাচই হেরে গেছে। আগামী বছর হয়তো আমরা যারা চেন্নাই ফ্যান, তারা হয়তো আইপিএলটাকে সেইভাবে উপভোগ করতে পারবো না। তার কারণ ধোনির মতো লেজেন্ড হয়তো আর আমাদের আইপিএল কেন, মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে আর কোনোদিনই আসবে না। তো বিরাট কোহলি, যারা বিরাট ফ্যান, আমিও বিরাট ফ্যান নো ডাউট, তবে ধোনি একটা আলাদা জগৎ। ধোনি একটা সুন্দর, মানে খেলা দেখার ইচ্ছে শক্তি, মানে ধোনিকে দেখেই হয়তো আমার অন্তত পক্ষে আমার তো খুবই ভালো লাগে। অনেকেই হয়তো এটা ধোনিকে পছন্দ না, অনেকে সেলফিশ, অনেক কিছুই বলে, কিন্তু আমার ধোনিকে ভালো লাগে। তো এর পরের বছর কোনো টিমকে হয়তো সাপোর্ট করবো না, চেন্নাইকে যেমন সাপোর্ট করতাম ধোনির জন্য, কিন্তু পরের বছর কোনো মানে টিমকে সাপোর্ট না করলেও আইপিএল হলে অবশ্যই দেখব। তবে আফসোসটা সারা জীবন থেকেই যাবে যে ধোনিকে আমরা দেখতে পাবো না অ্যাজ এ প্লেয়ার। হয়তো ধোনি মেন্টর, হয়তো ধোনি কোচ, কিছু না কিছু হতেই পারে, তবে অ্যাজ এ প্লেয়ার ধোনিকে আমরা দেখতে পাবো না এই বছরের পর। সেটা ধোনির খেলা, ধোনির পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছে। আর সত্যি কথা বলতে 43 বছর বয়সের পরে কোনো প্লেয়ার আর সেই ভালো পারফরমেন্স করবে না বা ভালো খেলতে পারবে না, এটা স্বাভাবিক। সো গুড নাইট আজকের জন্য। চেন্নাই ব্যাড লাক, এই বছর আইপিএলের জন্যই চেন্নাইয়ের ব্যাড লাক। দেখা হবে আগামী বছর আইপিএলে আবার।